টার্গেট করে দেওয়া হয়, ওই টার্গেট পিপুলই জানি না এই সেবাগুলি কিভাবে পেতে পারে। এসব সচেতন সোসাইটি আমি আগেই বলছি আমল যে দিয়ে দিচ্ছে তা নয়, কিন্তু সরকারি রিসোর্সটা কিভাবে মূল টার্গেট পিপুলের কাছে পৌঁছে দেওয়া যায় সেটার ব্যবস্থা হিসেবে কাজ করছি। যেমন ধরো একজন কিডনি রোগী ডায়ালিসিস করতে হচ্ছে, খুব কঠিন একটা ব্যয়বহুল একটা চিকিৎসা, সেই ক্ষেত্রে সে জানে না কিভাবে সরকারি সেবাটা পেতে পারে। আমরা তার সেবা পাওয়ার আগ পর্যন্ত আমরা সব প্রসিডিওর করে দেওয়ার চেষ্টা করছি এসব সচেতন সোসাইটির মাধ্যমে। তো যাই হোক, এদিকে বাড়াচ্ছি না। আমরা চাই এই যে এসব সচেতন সোসাইটি শুধু কাজ করে যাবে 18 কোটি মানুষের জন্য তা নয়, আমাদের এই বাণীটা আজকের এই মেসেজটা যারা শুনছেন আমি মনে করবো প্রত্যেকটা মানুষ এসব সচেতন সোসাইটি এক একজন স্বেচ্ছাসেবক হিসাবে আমি মনে করবো ধরে নিব। কারণ একটার পক্ষে একটি প্রতিষ্ঠানের পক্ষে কখনো একটি দেশকে উন্নয়নের শেখরে নিয়ে যাওয়া যায়, তখনই যাওয়া যাবে যখন প্রত্যেকটা মানুষ সেই কথাগুলি শুনে ধারণ করে তার পাশের মানুষকে দিবে। আমল করার কোনো প্রয়োজন নেই। আমি একটা কথা সবসময় বলি, এই সমাজের জন্য কিচ্ছু করার প্রয়োজন নেই। আমি আবার বলছি, এই সমাজের কারোর জন্য কিচ্ছু করার প্রয়োজন নেই। আপনার আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করি, তাহলেই হয়তো দেখবেন আমাদের সমাজ ঘোড়া দৌড়ের মতো উন্নতির দিকে এগিয়ে যাবে। তাহলে আজকের যে মূল স্লোগানটা ছিল কর্মস্থলে ডায়াবেটিক সচেতনতা গড়ে তোলে, প্রত্যেক বছরই একটি একটি করে প্রতিবেদন তৈরি করা হয়, কিসের উপর ভিত্তি করে, ডিমান্ডের উপর ভিত্তি করে, সেই ঘটনা সার্কিস্টেন্সের উপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করা হয়। গত বছর ছিল আগামীতে ডায়াবেটিক নিয়ে সুস্থতা করবে। তা কর্মস্থলেও ডায়াবেটিক দেখুন, আপনার যদি বন্ধুদের আপনাদের সাংবাদিক কিন্তু রয়েছে, আপনার বন্ধু যদি কোনো ব্যাংকার হয়ে থাকে 10টার সময় ফোন করে দেখেন, 11টার সময় ফোন করে দেখবেন, বলবে রাত্রে ফোন দিয়ে। তার মানে হচ্ছে আমাদের কর্মস্থলটা এমন ক্রিয়েট করে রেখেছি যাতে আমরা সুখ এনজয় করতে পারি না। একটা কর্ম আপনি কখনোই সাকসেসফুলি একটা প্রতিষ্ঠানকে দিতে পারবেন না যদি আপনাকে ক্রিয়েট করা হয়। আপনাকে এমন পরিবেশ দিতে হবে, এনজয়েবল পরিবেশ, আপনাকে রিল্যাক্স করে দিতে হবে। আবার সেই ক্ষেত্রে যারা আমরা স্টাফ রয়েছি, আমরা যারা চাকরি করে, তাদেরও দায়িত্বশীল ভূমিকা অবতীর্ণ হতে হবে, না হলে একটু প্রতিষ্ঠানে এগিয়ে যাবে না। সেখানে আর বাড়াতে চাচ্ছি না, সর্বশেষ একটি কথা বলবো, আমাদের শুধু ডায়াবেটিস নয়, কিডনি, যক্ষ্মা, ডায়াবেটিস সহ যে কোনো রোগ সম্পর্কে সচেতনতার কোনো বিকল্প নেই। এই জিনিসটা নিয়ে এসব সচেতন হয়ে সোসাইটি কাজ করে যাচ্ছে। এবং শুধু এটাই নয়, আমরা যখন ক্যাম্পেইন করে দেখি, সেই ক্যাম্পেইনে যদি 100 বা 150 রোগী হয়ে থাকে, তার মধ্যে প্রায় 70% রোগী ডায়াবেটিস এবং সে জানেই না তার ডায়াবেটিস রয়েছে। যে কথাটি আগেই আপনাদেরকে আমরা বলেছি। আর শুধু এটাই নয়, আমরা শুধু ডায়াবেটিসের বিষয়টা নয়, কিডনি রোগী আজকে দেখবেন কিডনি ডায়ালিসিস কতটুকু শুনতাম আগে, আমরা শুনতাম না ডায়ালিসিস সেন্টার। এখন দেখবেন প্রত্যেকটা হাসপাতালে কিডনি ডায়ালিসিস ইউনিট করা হয়েছে। কেন? ডিমান্ডটা বেড়ে গিয়েছে, তাই আপনি কিডনি ডায়ালিসিস ইউনিট করতে রয়েছে। আসুন, আমরা যদি সবাই সচেতন হতে চাই, সচেতন হই, তাহলে রোগ আমরাই সচেতন, আমরাই ম্যানেজমেন্ট করতে পারবো। কোনো ডক্টর, সম্মানিত ডক্টর এখানে রয়েছেন, কথা বলেছেন তারা তাদের পেছনে ব্যস্ত। কোনো ডক্টর এসে বলবেন আপনাকে আসুন ভাই সচেতন হয়ে আসুন আমরা রোগ নিরাময় করি, কখনো বলবে না, এটা বলার কথাও না। তুমি কোনো হাসপাতালে বলবে না, কোনো ক্লিনিকে বলবে না আসুন আমরা রোগ নিরাময় করি, এটা বলার কথাও না। তাহলে আমরা কি করবো? আমরা প্রত্যেকের রোগ মুক্ত থাকার জন্য সচেতনতার দায়িত্ব পালন করবো। আপনি আমি যতই টাকা অর্থ সম্পদের মালিক হই না কেন, আপনি যদি সুস্থ না থাকেন এই অর্থ ইউটিলাইজ করতে পারবেন না। আসুন, এই সুস্থতার ডাক দিয়ে এসব সচেতন সোসাইটি বাংলাদেশের প্রত্যেকটি গ্রাম গ্রামান্তরে বস্তিতে আমরা কাজ করে যাচ্ছি। আরেকটি বিষয় বলে শেষ করে দিচ্ছি, আপনি মানসিক স্বাস্থ্য বলতে আমরা কোনো কিছু বুঝি না। ডায়াবেটিস রোগী আমি অনেকদিন ধরে প্রায় 18 বছর ধরে রোগ নিয়ে কাজ করছি। ডায়াবেটিস রোগীদের প্রথম যে বিপর্যস্ত মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাওয়া। অধিকাংশ রোগীকে আপনি মানসিকভাবে যদি কাউন্সিলিং করতে পারেন, তাকে বোঝাতে পারেন রোগটা কি, রোগ কি, তাহলে দেখা যাবে সে বিএন প্রথমেই রূপান্তর হবে না, তার ইনসুলিন লাগবে না, সে হয়তো বা ম্যানেজমেন্টের মাধ্যমে সে ভালো থাকবে। সেই বাচ্চাটার কাজটাও কিন্তু সচেতন